নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে রেশনে পারিবারিক আইডি দিতে হবে। কোথায় পাবেন জানুন বিস্তারিত আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবে সবাইকে সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরু করি আজকের ভিডিও। জুন থেকে শুরু হচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারে জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। জুন থেকে শুরু হচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তারা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকার জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার রাতে অনলাইনেই আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকেও মিলবে ফর্ম। বড় পুরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে অর্ডার ভিত্তিক বা বড় ভিত্তিক ফর্ম ফিল আপ করা হবে। এছাড়াও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে একটা 30 দিনে ড্রাইভ দেবেন। ফর্মে মোট 7 রকমের তথ্য জমা দিতে হবে। প্রথম, আপনার পারিবারিক পরিচয়। দ্বিতীয়, আপনি খাদ্যভুক্তি পান কি না। তৃতীয়, আপনার কী কী ধরনের সম্পদ রয়েছে। চতুর্থ, আপনার উপার্জন কত। পঞ্চম, আপনার অন্যান্য পরিচয় নথি। ষষ্ঠ, আপনার পরিবারে কতজন শিশু ও তাদের বিবরণ। এবং সপ্তম, আপনি আর কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কি না। আপনাকে জানতে হবে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কি না। এরপর আপনাকে জানতে হবে পারিবারিক কোনো জমি মালিকানা আপনার আছে কি না। যদিও থাকে তাহলে রেজিস্ট্রেশনের নথি, ইমিটেশনের কপি বা হার নাগাদের তারিখ সহ জমি সর্বশেষ রেকর্ডের কপি জমা করতে হবে। এছাড়াও পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমি রেজিস্ট্রেশনের নথি ও সর্বশেষে আরও জমি নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারের কারো কোনো বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কি না। যদিও থাকে তাহলে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর ও মডেল লিখতে হবে। এছাড়াও জানাতে হবে আপনার কোনো স্বাস্থ্য বিমা আছে কি না, আর যদি থাকে তাহলে সেই বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে। এছাড়াও বাকি সব অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে। ফর্মে ক বিভাগে 5 নম্বর রেশন কার্ডে পারিবারিক আইডি চাওয়া হয়েছে। অনেকে বুঝতে পারছে না এই আইডি ঠিক কোনটা। চলুন জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় ফর্ম ফিল আপ করার সময় যে রেশন কার্ড, ফ্যামিলি আইডি বা পরিবার আইডি চাওয়া হয় তা আসলে আপনার ডিজিটের রেশন কার্ডে উল্লেখিত 8 বা 10 ডিজিটে গ্রুপ নম্বর বা ফ্যামিলি আইডি। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডে পরিচিত নম্বর। প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট foodwb.gov.in-তে যান। এবার পেজে একেবারে শেষের দিকে চলে যান। সেখানে দেখবেন লেখা রয়েছে স্পেশাল সার্ভিস। এবার ওখানে ভেরিফাই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে। এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন। পরে ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন, তারপরে ক্যাপচা দেবেন। এরপর
সার্চ অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসছে। সেখানে রেশন কার্ডে ক্যাটাগরি ও নামের সঙ্গে নিচে অনার্স ফ্যামিলি আইডি নম্বরটি চলে আসবে। এই অনার্স ফ্যামিলি আইডি নম্বরটি হলো আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা যোজনা ফর্মে 5 নম্বর ঘরে বসাতে হবে।